আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই তো আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম নাস্তা বানানোর কাজে লেগে গেলাম। এই তো সকালে হচ্ছে আমি পাউরুটিকে এই তো ডিম দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে ভেজে নিতেছি। তো আজকে এগুলোই হচ্ছে নাস্তা করব। প্রতিদিন একই নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না, একটু ভিন্ন ভিন্ন টাইপের নাস্তা করলে একটু তাও ভালো লাগে। সব সময় একই নাস্তা খেতে আমার ভালো লাগে না। তো এই তো 2-3 দিন হলো আমি রুটি বানাই না। তো এই তো মুনতাহার বাবাকে বলেছিলাম রুটি নিয়ে আসতে, ও রুটি নিয়ে আসছে। এগুলোই এই তো আমি একে একে ডিম দিয়ে তারপরে ভেজে নিতেছি, কারণ এই নাস্তাটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের। সব বাচ্চারাই এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার মেয়ে হচ্ছে এটা পেলে আর কিছু লাগে না, ও খুব মজা করে খায়। তো আমি এই তো সব রুটিগুলো ভেজে নিলাম। এই ছিল এই তো সকালের নাস্তা। এরপরে আমি একটু চা বানাবো, দুধ চা। তো আমি আর আমার মেয়ে মিলে নাস্তা করে নিলাম সকালবেলা। এই তো আমি যদিও 2 কাপ চা বানিয়েছি আমার আর আমার মেয়ের জন্য, কারণ আমার চা দেখলে ও চা খেতে চায়, কিন্তু শুধু শুধু খেতে চায়, ও একটুও চা খায় না। ও ছোটোবেলা থেকেই চাটা তেমন বেশি পছন্দ করে না। রুটি দিয়েও যদি ওকে আমি চা দেই, চাটা খায় না, রুটিটুকু একটু ভিজিয়ে ভিজিয়ে খায় আর চাটুকু রেখে দেয়। চা তেমন বেশি আমার মেয়ের পছন্দ না। তবে আমি দেখেছি রং চাটা একটু পছন্দ ওর, রং চাটা একটু খায়, তাও আবার মুড়ি দিয়ে খায়। এই তো নাস্তা শেষ করে এরপরে আমি আমার বেডটাকে একটু গুছিয়ে নিতেছি। বেডটাকে একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে একটু রুমগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে তারপরে আমি রান্না করতে যাই। এই তো আমার বেডটা গুছানো শেষ। এরপরে আমি চলে যাব একটু ফার্নিচারগুলো মুছতে। ফার্নিচারগুলো 2-3 দিন পর পর মুছতে হয়। আর প্রতিদিন মুছে রাখলে আরও ভালো, তাহলে ধুলাও পড়েছে কিনা বোঝা যায় না। কিন্তু দেখা যায় 2-1 দিন যদি একটু গ্যাপ দেই, মুছতে না পারি, তাহলে একদম উপরে ধুলো জমে যায়। আমি প্রতিদিন মুছি না, মাঝে মাঝে প্রতিদিন মুছি, আবার 2-1 দিন পর পরও মুছি, কারণ প্রতিদিন মুছলে ধুলো দেখা যায় না। তো এটা যখন দেখি ধুলো দেখা যাইতেছে না, তখন আমি মুছিও না। এরপরে হালকা যখন একটু ধুলো দেখা যায় চোখের সামনে, তখন আবার মুছে ফেলি। তো এই তো আমি 1-2 দিন পর পর আমার এই তো টেবিলগুলো, টিভির টেবিল, তারপরে যা যা আছে এগুলো মুছে নেই। আর আমার ক্যাবিনেটও মুছি না, মুছি। আর ড্রেসিং টেবিল, এই দুটো মুছার সময় আমি ওই দুটো দেখাই না, কারণ সামনে গেলে আয়নার ভিতরে নিজেকে দেখা যায়। যেই কারণে আমি আর এগুলো মোছার সময় বা পরিষ্কার করার সময় আমি ভিডিওটা করি না। তো এই তো আমি আমার টিভির টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম, আর তারপরে এই তো জুতোর র্যাকটাকেও মুছে নিতেছি। এই তো এরপরে এটা একটা ফুল আমি নিজেই বানিয়েছিলাম। এটা প্রায় 4 বছর আগে বানিয়েছি, যখন আমার সংসারের শুরু। তখন এরকম আরও অনেক ডিজাইনের অনেকগুলো ফুল বানিয়ে আমার দেয়ালে টাঙিয়ে রেখেছিলাম। তো আমি সবগুলো ফেলে দিয়েছিলাম, এই একটা নিয়ে এসেছি, তাও একটার একটা আবার ফুল পড়ে গিয়েছে, তাও ফালাইনি। অনেক দিন এক জায়গায় পড়েছিল, তারপরে এখানে লাগিয়ে দিয়েছি। মায়া লাগতেছিল যে ফেলে দিব। তো আগে এরকম বসে বসে অনেক কাজই করতাম যখন আমার মেয়ে হয়নি তখন। এখন আর এই কাজগুলো করা হয় না। তো ইনশাল্লাহ আবার চেষ্টা করব নতুন কিছু বানানোর জন্য। এরপরে তো আমি রান্না বান্না শুরু করে দিলাম। আমি পেঁপে কেটে নিলাম, ওই পেঁপেগুলো ভাজি করব গ্রেটারে গ্রেট করে। আর এই তো পাশে এক চুলা আমার মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পুঁই শাক রান্না করব শুটকি দিয়ে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে রসুন দিয়েছি, রসুন বাটাটা দিয়ে একটু আস্ত রসুনও দিয়েছি। শুটকির ভিতরে আস্ত রসুনটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
এরপরে সবগুলো মশলা একসাথে ভালো করে সময় নিয়ে ভেজেছি, ভেজে তারপরে হলুদের গুঁড়ো আর হলো মরিচের গুঁড়ো এই দুটো দিয়ে তারপরে হলো ভালো করে কষিয়ে নিতেছি। এই তো কষানো শেষে উপরে তেলটা ভেসে উঠেছে, এরপরে আমি হলো শুটকি দিয়ে দিলাম। আর এটা হলো আমার পছন্দের শুটকি, আমি হলো এই চাপা শুটকিটা ছাড়া আর কোনো শুটকি খাই না বলতে গেলে, আমার সবচেয়ে বেশি পছন্দের এই শুটকিটা। এরপরে এই তো শুটকিটা দিয়ে একটু কষিয়ে তারপরে এই তো পুঁইশাকের ডাঁটা আর হলো আলু এই দুটো হচ্ছে কেটে তারপরে দিয়ে দিলাম। এই দুটো হালকা সিদ্ধ হয়ে গেলে এরপরে হচ্ছে আমি উপর থেকে হলো এই তো পুঁইশাকগুলো দিয়ে দিলাম। তো পুঁইশাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কিছুক্ষণ রাখবো। আমি হলো খুবই কম পরিমাণে শাকটা রান্না করেছি, কারণ যেহেতু শুটকি দিয়ে রান্না করব, আমি চেয়েছি একদম মাখো মাখো করে একদম অল্প একটু রান্না করব যেন অনেক বেশি মজা হয় খেতে। এখানে শুধুমাত্র 3-4টা ডাঁটা ছিল পুঁইশাকের, তো এগুলোই রান্না করে নিতেছিলাম, তো অনেক অনেক বেশি মজা হয়েছে আসলে। তো এই তো আমি হচ্ছে পেঁপেগুলো গ্রেট করে নিয়েছি পুঁইশাক রান্নার ফাঁকে ফাঁকে। এরপরে এই তো পেঁপেটাকে হচ্ছে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব, তো এতে করে হচ্ছে একটু সফট হয়ে যাবে। তো আমি হলো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে পেঁপেটাকে ভাপ দিয়ে নিতেছিলাম। এরপরে এই তো নর্মালি যেভাবে ভাজি করি পেঁয়াজ কাঁচামরিচ কেটে তারপরে হলো তেল দিয়ে, তো এভাবেই হচ্ছে আমি পেঁপেটা ভাজি করতেছিলাম। তো আমি নিজেই ক্যামেরা ধরে তারপরে রান্নাটা করি, কিন্তু এরকম হয়ে গেছে কিভাবে জানি না। তো এরপরে হলো এই তো আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিলাম, ডিমটা রান্না করব। আর এই তো আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে। তো এই তো পেঁপে ভাজিটা আমি বেড়ে নিয়েছি, আর হলো ওই কড়াইটাতে এখন আমি ডিম আর আলুটা হচ্ছে ভেজে নিব। তো আমি ডিম রান্না করলে সাথে আলুও দেই, এতে করে খেতে ভালো লাগে আলুগুলো, আর আলুগুলো সাথে ডিমের সাথে ভেজে দেই। তো এই তো আমি হলো একদম পেঁয়াজ মরিচ কাঁচামরিচ তারপরে আর সব কিছু দিয়ে আদা বাটা রসুন বাটা হলুদ জিরা মশলা মানে যা যা আছে আর কি সব দিয়ে একদম ভালো করে কষিয়ে তারপরে ডিম আর আলু দিয়ে দিলাম। তো আমি 3টা ডিম রান্না করেছি, কারণ আমি দুপুরে একটা খাবো আর রাতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে দুটো খাবো, এই জন্য 3টা ডিম রান্না করেছি। আমার মেয়েরটা দিইনি, কারণ আমার মেয়ের জন্য কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি, ওর জন্য হচ্ছে গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করেছি, যেই জন্য ওর জন্য আর ডিমটা রান্না করিনি। এরপরে এই তো আমার ডিম তারপরে পুঁইশাক আর হলো পেঁপে ভাজি রান্না শেষে। এরপরে আমি আর দুপুরে ঘুমাইনি, আমি হলো এই তো আসরের নামাজ পড়ে তারপরে মনে হলো আমার মেয়ে ঘুমিয়ে আছে, ওর জন্য একটু নাস্তা বানাই। তো এই তো আমি হচ্ছে প্যানকেক বানাবো, এই জন্য আমি এই তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে এর ভিতরে হচ্ছে চিনি আর হলো একটু বেকিং পাউডার, তারপরে এই তো গুঁড়ো যে দুধ আছে পাউডার যে দুধটা এটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব, অনেক সময় নিয়ে একটু তারপরে মিক্স করব। তো এই তো এরপর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, এতে করে কেকটা ভালো মতো ফুলে উঠবে আর একদম সফট হবে এই জন্য। তো এই তো একদম ভালো করে মিক্স করে নিয়ে এরপরে হচ্ছে আমি আটা দিব। তো আটাটা আমি হলো একটু একটু করে দিয়ে দিয়ে তারপরে নেড়ে নেড়ে দেখতেছিলাম। তো এই তো আমার পারফেক্টভাবে হয়ে গেল। তো এটাকে হচ্ছে আমি এখন ভাজবো না, কেকগুলো বানাবো না, আমি হচ্ছে একটু সন্ধ্যার আগ মুহূর্তে বানাবো। তো এই তো তখন হচ্ছে তাও একটু হালকা আলো ছিল। এরপরে এই তো কিছুক্ষণ পর এটাকে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম, এরপরে চলে আসলাম ভাজতে। তো সেই মুহূর্তে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে আজকে, ও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, সন্ধ্যা সন্ধ্যা উঠে। তো আমার কাজের শব্দ শুনে ও হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। এই তো আমি একে একে প্যানকেকগুলো সব ভেজে নিতেছি। তো আমি হচ্ছে ছোট একটা আমার যে ভাতের ডাকনা আছে ওটাই দিয়ে দিলাম। তো এই তো এই কেকগুলো কিন্তু হইতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 1 মিনিট লাগে। 1 মিনিট লাগলেই মানে একদম পারফেক্টভাবে হয়ে যায়, অনেক সুন্দরও হয়। এই যে দেখতে পাচ্ছেন অপর পাশটা কত সুন্দর হয়েছে, আর এত বেশি সফট হয়েছে কেকগুলো, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার মেয়ে তো অনেক মজা করে খেয়েছে। তো আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে আমি যখন বলতেছিলাম আম্মু তোমার জন্য, ও কেক যে এটা বুঝে না, ও বলে পিঠা।
তো আমি বলতেছিলাম আম্মু তোমার জন্য পিঠা বানাই। ও বলতেছিল মানে আজকে ঘুম তো পুরো হয়নি, এই জন্য মন ভালো না। ও বলতেছে না আমি খাবো না। এরপরে বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে, বলতেছে আমি বিস্কুট খাবো, আমি তোমার পিঠা খাবো না। তারপর আমাকে ছিঁড়ে দিতে বললো, তো আমি ছিঁড়ে দিলাম, একটু সান্ত্বনা দিলাম ওকে। কারণ ঘুম থেকে উঠেছে, মন যদি ভালো না থাকে তাহলে আরও বেশি সারাক্ষণ আমাকে জ্বালাতন করবে। তো এই জন্য আমি তো ওকে হচ্ছে বিস্কুটটা ছিঁড়ে দিয়েছি। এরপরে আমি আবার হচ্ছে কেকগুলো ভাজতে চলে আসলাম। আর ভাজা শেষে তারপরে কিন্তু আমার মেয়ে খেয়েছে, ওর মনটা যখন ভালো হয়েছে কিছুক্ষণ পরে তারপরে খেয়েছে। এই তো আমি একে একে সবগুলো কেক ভেজে নিতেছি। এই কেকটা বানানো একদম সহজ, এটা যে কেউ বানাতে পারে। আর হচ্ছে সবারটাই কিন্তু আমার মনে হয় এরকম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তা আমি হলো এই তো সবগুলো কেক একদম বানিয়ে নিলাম। এই তো সবার শেষে ছোট একটা বানিয়েছি। এরপরে তো আমরা হচ্ছে একটু পেঁপে খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।